আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এই যে ছাগলদের যে সন্ধ্যার সময় খাবারটা শেষ হবে, তবে এই আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ ছাগল খামারের উপরে ছাগল মোটা তাজাকরণ টিপসের উপর। আমি ছাগলকে মোটা তাজাকরণ কীভাবে করি। আসলে যদি আপনার ছাগলের খামার থেকে থাকে, যদি আপনি আপনার কিছুটা লভ্যাংশ লাভ করতে চান বেশিরভাগটা, সেক্ষেত্রে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তবে ছাগলের খামারে কিন্তু লাভটা বেশি হয় যদি চারণভূমি খোলা জায়গায় পালন করতে পারেন, তাহলে অনেকটাই বেশি লাভ হয়। কারণ খোলা জায়গায় ছাগল পালন করলে আপনার খরচটা কমে যাবে, দানাদার শুধু খাওয়াবেন, আরেকটাই সেফ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি সারাদিন ঘাস খায়, দানাদার খাবার না দিলেও হয়, শুধু একটু পরিষ্কার পানির সাথে ভুসি দিলেই হয়ে যাবে, যেটা আমি করি। তো ভিউয়ার্স, এখন তো চারদিকে জমি গাড়া শেষ, ধান লাগাইছে, এখন তো খোলা মাঠ নাই, কোথায় ছাগল পালবেন? এই পরিস্থিতিতে ছাগলকে মোটা তাজাকরণ কীভাবে করবেন ভিউয়ার্স? আজকে এই যে আমার হাতে যে দুটো ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছেন যে অ্যামাইনোভেট, এই যে অ্যামাইনোভেট প্লাস ভেট, আরেকটা হচ্ছে ক্যাটাফস ভেট। দুটাই ইঞ্জেকশন, ওরাল সলিউশন নয়। তবে মাথায় রাখবেন, ছাগলকে কিন্তু ইঞ্জেকশন পুশ করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। ছাগলে কোন জায়গায় দিবেন, আসলে ছাগলটা যা আছে কোন জায়গায় এই ক্যাটাফসটা ব্যবহার করবেন। ওই যে পিছনের রান যা আছে, রান এক কথায় ওই পায়ের নিচে পিছনে দিকে মাংসে পুশ করতে হবে এই অ্যামোনোভেট প্লাস এক পায়ে, আর এক পায়ে ক্যাটাফস, দুইটা দিতে পারেন। তবে ছাগলের ওজন অনুযায়ী এর কিন্তু ডোজটা হবে। 5 দিন পর দিবেন। আজকে যদি আমার 19 আগস্ট আছে, মানে আমি 25 তারিখে আবার দিতে পারবো, অথবা 24 তারিখে বিকালে দিতে পারবো। 5 দিন এই ডোজটা ফুল 1 মাস করবেন। তবে ছাগলের ক্ষেত্রে যদি মেলা ছাগল থেকে 100 ml নেবেন, আর অ্যামোনোভিটটা 100 ml নেবেন, কারণ এটা বেশি দিন থাকলে কিন্তু ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে আর মানা ঠিক হয় না। তাই 100 ml নেবেন যাতে তাদের শেষ করা যায়। এখন আসেন, এই ছাগল এটা কিন্তু আরও বড় হবে, বাচ্চাটা কিন্তু খাসি অনেক বড় হয়েছে, সেটা বিক্রি করছি। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এর ওজন আমি মারবো, এই ছাগলটা ওজন খুব কম, ওকে আমি মারবো মাত্র 2 ml, আর একে আমি মারবো 3 ml ক্যাটাফক্স, ওটাকে মারবো 2 ml, অ্যামোনোভিট প্লাস মারবো 2 ml। আর এই যে বড়টা যে দেখতে পাচ্ছেন, সব বড়টা, এটাকে মারবো হচ্ছে আপনাকে 3 ml ক্যাটাফক্স 3 ml হবে। তবে ইঞ্জেকশনটা যদি আপনি দিতে না পারেন, ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারকে দিয়ে দেওয়াবেন, কারণ যদি বেঘাত লেগে যায় হাড়ের মধ্যে, তাহলে ছাগলটা কিন্তু খোঁড়াইতে হাঁটবে, মানে খোঁড়াটা বের হয়ে যাবে। তাই ছাগলকে ইঞ্জেকশন পুশ করতে না পারলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিউয়ার্স, যাদের চারণভূমি নেই তারা কিন্তু এভাবেই ছাগল মোটা তাজাকরণ করতে পারেন। আর দানাদার খাবার হিসেবে আপনি দিবেন গমের ভুসি, তারপর হচ্ছে ওই যে মুসুর খুদি আছে না, সেটাকে গুঁড়া করবেন, তারপর ভুসিতে মিশ্রণ করে একসঙ্গে খেতে দিবেন। দেখবেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। যারা আমরা ছাগল খামারে রয়েছে বা ছাগল খামার রয়েছে, তারা যদি আরও কিছু জানতে চান, প্লিজ এই ছোট্ট পরিবারটাকে কমেন্ট করবেন, যাতে যেটুকু জানি সেটুকু জানার জন্য আমি আপনার কাছে হাজির হব। কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।